আরো এক দফা এই দেশের মানুষ জীবন দিয়ে চলে আসলেন। তাহলে এখনো আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যে শ্রমিকদের শ্রমে ঘামে আমাদের এই রাষ্ট্র চলে, আমাদের এই রাষ্ট্রের তাদের উপর গুলি চালানো হচ্ছে। যতবারই শ্রমিকরা এই বাংলাদেশে তার অধিকার চাওয়ার জন্য আন্দোলন করেছে, ততবারই প্রশাসন তাদের উপর একটা স্বৈরাচারী আচরণ দেখিয়েছে। আমরা বলতে চাই যে বাংলাদেশে যত ধরনের শিক্ষার্থীরা রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শ্রমিকদের পাশে রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে এই শ্রমিকরা এসে সাভার অঞ্চলে আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছে। তাদের অবদান কোনো প্রতিযোগিতা নেই। সেই শ্রমিকদের এখন কথা ছিল রাষ্ট্র সেই শ্রমিকদের দায়িত্ব নেবে, সেই শ্রমিকদের চিকিৎসার খরচ নেবে, সেই শ্রমিকদের বেতন কাঠামো এমন পর্যায়ে আনবে তারা একটা মানবিক জীবনে তা নয়, বরং বিপরীতে তাদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো যে আন্দোলন করতে হচ্ছে এবং আন্দোলনের গুলি খেয়ে অতএব আমরা কিন্তু শুধু শেখ হাসিনার চেহারার বদল চাই নাই, আমরা কিন্তু গোটা বাংলাদেশের চরিত্রের বদল চাই। বাংলাদেশের চরিত্রের বদল যদি না হয়, যদি সেলিব্রেশন না বদলে আমাদের এই আন্দোলনের সম্মান চলবে। এই দায় এই উপদেষ্টা সরকার, পররাষ্ট্র উপদেষ্টা, শ্রম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমাদের আসলে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে শ্রমিকদের। সেনাবাহিনীর কাঁধে উঠে উনি বক্তব্য দিচ্ছেন, তো আমরা তো আসলে সেনার কাঁধে বাংলাদেশকে দেখতে চাই না। যে কার নির্দেশে এই নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালানো হলো, কার নির্দেশে এদেরকে খুন করা হলো। গার্মেন্টস শ্রমিকদের উপর কালকে গুলি চালানো হলো এবং যারা যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছিলেন সেই গার্মেন্টস শ্রমিকদের মধ্য থেকে কিন্তু 25 জন নিজেদের জীবন উৎসর্গ করছেন এই গত গণ অভ্যুত্থানে। এবং এই রক্ত, এই শ্রমিকদের রক্ত এবং এই ছাত্র জনতার রক্ত, সেইটার মধ্য দিয়ে যে চেয়ার গঠিত হয়েছে, সেই চেয়ারে কিন্তু ইউনূসরা বসছেন, আমাদের বন্ধু আসিফ মাহমুদরা বসছেন, শ্রম উপদেষ্টা হয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। আমরা আজকে এই সমাবেশ থেকে যে দাবি জানাইছি, দুইটা বার্তা দিচ্ছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে এই আসিফ মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা, শ্রম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমাদের আসলে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে শ্রমিকদের, যে ওনাদের স্বীকার করতে হবে যে এটা আসলে গণ অভ্যুত্থানের যে চেতনা, বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে আসলে এক ধরনের প্রতারণা হয়েছে শ্রমিকদের উপর গুলি চালানো। 2 নম্বর যেটা ব্যাপার আমাদের ছিল সেটা হচ্ছে যে আমরা কিন্তু রিসেন্ট সময়ে এই সমন্বয়কদের কিংবা যারা মন্ত্রী উপদেষ্টা হইলেন তাদের মধ্যে একজনকে কিন্তু আমরা দেখছি সচিবালয়ে যে আসলে সেনাবাহিনীর কাঁধে উঠে উনি বক্তব্য দিচ্ছেন। তো আমরা তো আসলে সেনার কাঁধে বাংলাদেশকে দেখতে চাই না। আমরা তো আসলে দেশের যে ছাত্র জনতা, দেশের খেটে খাওয়া মানুষ, দেশের জনগণের নাগরিকের কাঁধেই কিন্তু নাগরিক যাদেরকে কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্য মনে করেন সেই রকম নেতা আমরা চাই। তো আমরা তাদেরকে যে বার্তাটা দিয়েছি যে আপনারা আসলে সেনার কাঁধে না উঠে শ্রমিকের কাঁধে যেন উঠতে পারেন, শ্রমিকের সমর্থনটা যেন পান, সেই ধরনের একটা সিদ্ধান্তের জায়গায় যান, আপনাদের কর্মপদ্ধতি কাজ সেগুলো ওই রকম হোক। এবং আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিয়েছি যে আমরা মনে করি আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতা হয়ে উঠছেন, সেই আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয়ে তার কক্ষের ভেতরে যে 25 জন শ্রমিক গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের ছবি ঝোলাবেন এবং তার সাথে আরও একজন থাকবে 26 নম্বর, সেটা হচ্ছে গতকালকে ন্যায্য বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি করে যে কাউসার হোসেনকে মারা হয়েছে তার ছবি দেখেছি। আসলে শেখ হাসিনার সময় যে 1 2 3 4 মারা গেলেও কেউ কোনো কথা বলতেছেন না, চুপ করে আছেন, সাংবাদিকরা প্রশ্ন করলে বেড়ায় যাইতেছেন। তো আমরা তো আসলে এই 15 বছর 16 বছরের যে রেজিম, যে দুঃশাসন পার হয়ে আসা, এই বাস্তবতায় এসে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্লোগান তুলে যে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তার কাছ থেকে আসলে বক্তব্য প্রত্যাশা করি এবং স্পষ্ট বক্তব্য যে কার নির্দেশে এই নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালানো হলো, কার নির্দেশে এদেরকে খুন করা হলো।